বাংলাদেশে নতুন সরকারের শপথ নিয়েছেন সংসদ সদস্যরা। সাংসদ হয়ে শপথ নেন তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাংসদরা। অন্যদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল গোটা দেশ। মঙ্গলবার বেলা 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্যে দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসিরউদ্দিনের কাছে সাংসদ হয়ে শপথ নেন তারেক রহমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাংসদরা। শপথ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সংসদ ভবনে ছিল উৎসব মুখর পরিবেশ। দেশ বিদেশ অতিথিদের উপস্থিতিতেই শুরুতেই পবিত্র কোরআন পাঠ করা হয়। এরপর পর্যায়ক্রমে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং শপথ শেষে তারা শপথ পত্রে স্বাক্ষরও করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন এবং নতুন সংসদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত দিক নির্দেশনাও দেন। সূচি অনুযায়ী শপথ শেষে বেলা 11:30টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন তারেক রহমান। ফলে সংসদ পরিচালনা এবং সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে। বাংলাদেশের সাংবিধানিক রীতি অনুযায়ী প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের সাংসদরা নেতা নির্বাচিত করা হয়। সেই নেতাকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণও জানানো হয়। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হয় বিকাল 4টায়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহেবউদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের সামনে রয়েছে অর্থনীতি পুনর্গঠন, প্রশাসনিক সরকার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ। সংসদের কার্যক্রমে শুরু এবং মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পরেই স্পষ্ট হবে সরকারের অগ্রাধিকার। সব মিলিয়ে সংসদ থেকে সরকার একদিনের ধারাবাহিক সংবিধান প্রক্রিয়ায় বাংলাদেশে শুরু হলো নতুন রাজনৈতিক অধ্যায়। এখন নজর দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলে নতুন নেতৃত্ব কোন পথে এগোবে। হাই নিউজ নেটওয়ার্ক।